আজকে বিজনেস কার্ড করাবো, এটা অ্যাকাউন্ট গেলে করে আমাকে দেখাবেন, অবশ্যই সাথের কাজ সাথে করে ফেলবেন, ঠিক আছে, নাহলে কিন্তু ধরা খাবেন। তারপর তো সপ্তাহে একদিন বা দুদিন আপনাকে বিভিন্ন জিনিস কপি করবেন, সমস্যা হলে আমাকে দেখাবেন। যাই হোক, আমি আজকে বিজনেস কার্ড ডিজাইন করব। আমি ডিজাইন ধারণা নেওয়ার জন্য কোথায় যাব একজন বলেন, কোথায় যাব? গ্রাফিক রিভারে। হ্যাঁ, গ্রাফিক রিভারে যাব, www.graphicriver.net। বিজনেস কার্ড যেহেতু প্রিন্ট আইটেম, এখানে ডাইরেক্ট সার্চ দিয়ে আপনি বিজনেস কার্ড বের করতে পারেন, অথবা এখানে আমি ডাইরেক্ট এই প্রিন্ট পিডে এখানে যাই, এখানে এসে এই বিজনেস কার্ড, এই প্রিন্টের এখানে এসে বিজনেস কার্ড এটাতে একটা ক্লিক করি। আমি এখান থেকে কর্পোরেট আইটেম একটু দেই, দিয়ে এখান থেকে আপনার ট্রেন্ডি নেবেন। ট্রেন্ডি নিলে আর কি আপনার ট্রেন্ডি আইটেম যেগুলো আর কি, যেগুলো এখন চলতেছে মার্কেট প্লেসে, সেগুলো হয়তো পাবেন। আবার এই যে এখানে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, বেস্ট রেটেড গুলো পাবেন, নিউয়েস্ট গুলো পাবেন, এরকম আর কি। তো আমি এখানে এসে যে কোনো একটা ডিজাইন নিয়ে, আমি আগে থেকে দেখে রাখছিলাম অবশ্যই, একটা কোনটা দুটো পেজে দেখাবো। এই যে এটা দেখাবো, ঠিক আছে। এটা আমি আপনাদেরকে এখন কপি করবো আপনাদের সামনে, আপনারা কপি করে কালকে জমা দিবেন আমাকে। এটা হচ্ছে বিজনেস কার্ডের সাইজ হচ্ছে, উইথ হচ্ছে 3.5 ইঞ্চি আর হাইট হচ্ছে 2 ইঞ্চি। বুঝতে পেরেছেন? বিজনেস কার্ডের সাইজ কত বলেন? 3.5 ইঞ্চি। হ্যাঁ, 3.5 ইঞ্চি আর হাইট হচ্ছে 2 ইঞ্চি। এটা হচ্ছে হরাইজন্টাল বিজনেস কার্ডের ক্ষেত্রে, উইথটা বেশি থাকবে, হাইটটা কম থাকবে। এটা ঠিক আছে, ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের ক্ষেত্রে এই সাইজটা মনে রাখবেন, হরাইজন্টাল বিজনেস কার্ডের ক্ষেত্রে। আবার কিছু কিছু আবার আপনার ভার্টিক্যাল বিজনেস কার্ড আছে, ঠিক আছে, ভার্টিক্যাল বিজনেস কার্ড আছে, সেগুলো কিরকম দেখি। এই যে দেখেন, যেমন এই বিজনেস কার্ডটাই দেখেন আপনি একটু, এটা কি লম্বা লম্বি না? জি ভাইয়া। এটা হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড, ভার্টিক্যাল বিজনেস কার্ড, ঠিক আছে। ভার্টিক্যাল বিজনেস কার্ডটা হচ্ছে ওটার উল্টা সাইজ, ওটার উল্টা। আপনার হরাইজন্টালে কি ছিল 3.5 হচ্ছে উইথ, আর হাইট হচ্ছে 2 ইঞ্চি, আর ভার্টিক্যালের ক্ষেত্রে হচ্ছে হবে 2 ইঞ্চি উইথ আর 3.5 হইছে হাইট, ঠিক আছে, জাস্ট উল্টাটা। বুঝা গেছে কথা? জি ভাইয়া। হ্যাঁ, এবার যাই আমরা আবার, ভাই আবার তো বলেন। আবার বলবো না। হরাইজন্টাল বিজনেস কার্ড কোনটা সেটা বুঝতে পারছেন? বিজনেস কার্ড দুই ধরনের, একটা হরাইজন্টাল বিজনেস কার্ড, একটা হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড, ঠিক আছে। কি বললাম বলুন তো? বিজনেস কার্ড কোনগুলো? যে আমরা লোকাল ভাষায় আমরা যেটা বলি ভিজিটিং কার্ড, ঠিক আছে, সেটা হচ্ছে বিজনেস কার্ড। বিজনেস কার্ডের ভিতরে কি থাকে? আপনার ব্যক্তি অথবা কোম্পানির বিভিন্ন তথ্য থাকে, ঠিক না? এটা একটা। আর বিজনেস কার্ড দুই ধরনের, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। হরাইজন্টাল কোনগুলো? এই যেগুলোর উইথ বেশি হাইট কম, ঠিক না, আনুভূমিক যেগুলো। 3.5 ইঞ্চি উইথ আর হাইট কত? 2 ইঞ্চি, ঠিক আছে। আর ভার্টিক্যাল হচ্ছে লম্বা লম্বি থাকবে। দেখেন এই যে এটা যেমন ভার্টিক্যাল, এই যে দেখেন আগেরটা কি ছিল? হরাইজন্টাল, এটা ছিল ভার্টিক্যাল। দেখতে বুঝতে পারছেন এখন? দেখেন এটা ছিল লম্বা লম্বি, দেখেন। কে যেন কোশ্চেন করলো না? সানজিদা না আপনি না? কে কোশ্চেনটা করছে? কোশ্চেনটা কে করলো? ভার্টিক্যাল কোন? কি ভাই আছি? এটা কি? এই যে আমি। হ্যাঁ, এটা কি ভার্টিক্যাল? এটা কি বলেন তো? ভার্টিক্যাল কেন বলেন? এটা হচ্ছে জি ভাইয়া। এটা ভার্টিক্যাল কেন বলেন? এটা হচ্ছে হাইট বেশি উইথ কম, ঠিক না। যেমন আগে আমি হরাইজন্টালের ক্ষেত্রে আমি কি নিয়েছিলাম? এটা উইথ নিয়েছিলাম 3.5 ইঞ্চি, হাইট 2 ইঞ্চি, এটা ফিক্স ধরে রাখেনি। আর ভার্টিক্যালের ক্ষেত্রে হচ্ছে উল্টাটা, হাইট হবে 3.5 আর উইথ হচ্ছে 2, ঠিক আছে। এবার বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, বুঝছি। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আমি হরাইজন্টালি করে দেখাই আপনাদেরকে। এখানে আমি প্রিন্টে যাই, যে বিজনেস কার্ড নেই, এখান থেকে কর্পোরেট আইটেমটা নেই মনে করেন। দুই নম্বরটা একটা সিলেক্ট করছিলাম, এটা দেখাই। ট্রেন্ডি থেকে নেব, কর্পোরেট না, ট্রেন্ডির কর্পোরেটে যেগুলো ট্রেন্ডি আইটেমগুলো সিলেক্ট করে নিই। হ্যাঁ, ঠিক আছে, ট্রেন্ডিং।
নেই, এটা রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ দেই। এটা এখন কোথায় ওপেন করবো বলেন তো? ফটোশপে। হ্যাঁ, এটা কোথায় ফটোশপ। ফটোশপ ওপেন করবো, ঠিক না? এটা আমি জি ভাইয়া। এখন ফটোশপ ওপেন করি। তারপর হচ্ছে আমি পার্সপেক্টিভ কন্ট্রোলটা দিব, ঠিক না? পার্সপেক্টিভ ক্রপ টুল, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখান থেকে চেক মার্ক দিয়ে অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন। কি হয়ে গেল? চ্যাপটা তো আর কথা না, যেরকম আছে এরকমই তো আর কথা। এরকম হয় কেন? রাইট সাইডে নিচে টাইপ নিচে হয় না? আচ্ছা দেখি একটু। এ পর্যন্ত না? জি ভাই। এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ফাইলে যাই, সেভ ফর ওয়েব থেকে এটা কোয়ালিটি 100 রেখে দেব, সেভ করে দিই। ডেস্কটপে যাই, আমি কন্ট্রোল জেড দিয়ে একটু পিছনে যাই, আর অথবা সি আপনাদের যেটা সি ফটোশপ যেটা 2019 বা 20 এটা কন্ট্রোল জেডেই পিছনে যায়, আন্ডো হয়। আর আমারটা 2014 অল্টার কন্ট্রোল যেটাতে এটা পিছনে। আবার এবার এটা নিয়ে আমি ফাইলে যাই, সেভ ফর ওয়েব, ওকে। এটা আমার আর দরকার নাই, বন্ধ করে দিই। হ্যাঁ, মিনিমাইজ করে রাখি, বন্ধ না করে। এটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম। আমার বিজনেস কার্ডের সাইজ কত বলেন একজন, বলেন তো। ওয়েট হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে 2 ইঞ্চি। আর যদি আমি ভার্টিক্যাল বলি, এটা তো হরাইজন্টাল, আর ভার্টিক্যাল বললে উল্টাটা, হুম। জাস্ট ওয়েট হবে 2 ইঞ্চি আর হাইট হবে 3.5 ইঞ্চি। হ্যাঁ, হাইট হবে 3.5 ইঞ্চি, আর হরাইজন্টাল ক্ষেত্রে 3.5 আর 2। এখানে আমি আগে মানগুলো দিয়ে রাখছিলাম 3.5, আর এখান থেকে অবশ্যই ইঞ্চি দিয়ে রাখবো। অবশ্যই প্রিন্ট আইটেম ইঞ্চিতে হিসাব করা, এটা 2 ইঞ্চি। এখানে আমার আর বিজনেস কার্ডে এক সাইডে প্রিন্ট হতে পারে, আবার দুই সাইডে প্রিন্ট হতে পারে, ঠিক আছে? যেমন ইন্টারন্যাশনাল বিজনেস কার্ড করছে না দুই সাইডে, আমাদের দেশে যেগুলো, আমাদের দেশে যেমন এই পিটবের দুই পাশে হইতে পারে, আবার এক পাশে হয় বিজনেস কার্ড, ঠিক আছে? তাহলে দুই পাশ নিলে আমরা কয়টা নিব? অ্যাডবোর্ড দুইটা নিব। আমরা যেটা কভার করবো এটা তো দুই পাশ, ঠিক না? ডাবল সাইডেড। তাহলে এটা এখানে আর্টবোর্ড কয়টা নিব বলেন তো? দুইটা। দুইটা ভাইয়া। হ্যাঁ, আর্টবোর্ড নিব দুইটা এখানে। আর ব্লিড হচ্ছে 0.125 125। এখানে আপনি কালার মোড কি দিবেন? আরজিবি দিবেন নাকি সিএমআই কে দিবেন? সিএমআই, সিএমওয়াই কে। হ্যাঁ সিএমআই কে। আর এখান থেকে এসে রেজুলেশন 300, ঠিক আছে? সিএমআই কে কেন দিব? প্রিন্ট আইটেমের জন্য, ঠিক না? নাকি? হ্যাঁ ভাইয়া। আর হ্যাঁ। রেজুলেশন 300 রাখবো, এটা প্রিন্ট আইটেমের জন্য। আর যদি ইলেকট্রনিক মিডিয়ার জন্য হয়, যেটা প্রিন্ট দেবো না, রেজুলেশন 72, আর হচ্ছে ওটা আরজিবি। আমি ক্রিয়েট দিয়ে দিই। এখন এখন এটা হচ্ছে ব্লিড এরিয়া, ঠিক না? আর এটা হচ্ছে কি? প্রিন্ট এরিয়া। ভিতরটা প্রিন্ট এরিয়া না বলেন তো? এই সাদা অংশটুকু যেটা আর্টবোর্ড, এটা হচ্ছে প্রিন্ট এরিয়া, আর বাইরেটা হচ্ছে ব্লিড এরিয়া।
আর প্রিন্টের ভিতরে আমরা একটা সেফটি এরিয়া নিয়েছিলাম গতকালকে আইডি কার্ড রেখে নিয়েছিলাম না? জি ভাইয়া। প্রিন্ট এরিয়া জুড়ে একটা গাইড নিছি, আবার সেফটি এরিয়া জুড়েও একটা গাইড, সেফটি এরিয়ার জন্য একটা হিসেব নিয়ে গাইড নিয়েছি। ওকে, এই গাইড নেওয়ার পরে আমরা তারপর ডিজাইনগুলো করছি। আমরা গাইড অবশ্যই নিতে হবে, না নিলে ডিজাইন সুন্দর হবে না। আর সেফটি এরিয়া যেমন গতকালকে 0.125 নিছি, বিজনেস কার্ডের ক্ষেত্রে ওকে নিবে 0, এটা ফিক্স ধরে রাখেন এটা, ঠিক আছে? ব্লিজ 0.125, আর এই যে বিজনেস কার্ড আর আইডি কার্ড এগুলোর ক্ষেত্রে 0.125। হ্যাঁ, বিজনেস কার্ডে 0.125 সেফটি এরিয়া, প্রিন্ট এরিয়া দুইটাই। আর এরিয়াটা ওই যে ব্লিড এরিয়া, সেফটি এরিয়া। আচ্ছা যাই হোক, ওটা তো একটু পরে দেখতে পাবেন। এখন আমি কালকে আইডি কার্ডের সময় কি করছিলাম, সেম কাজগুলো এখন করবো। প্রথমে নিয়েছিলাম একটা শেপ নিয়েছিলাম না, এখানে স্টকটা অফ করে রাখি। স্টকটা অফ করে রাখবেন অবশ্যই, এখানে যখন দরকার হয়, যদি স্টক নেওয়ার দরকার হয় তখন নেবেন আপনি। স্টকটা নান করে রাখেন। এখানে লেট বাটন একটা ক্লিক করি। এখানে কত কত ইয়া নিব রেক্টেঙ্গেল, কত বলেন? 3.5 হ্যাঁ 3.5 আর হচ্ছে 2 ইঞ্চি। প্রিন্ট এরিয়া জুড়ে আমার একটা শেপ নিতে হবে না? এইভাবে তো দেখাইছিলাম। আচ্ছা এটা গেল। এবার এখান থেকে অ্যালাইনে যাই, আর্টবোর্ডে যাই, অ্যালাইন করে দিলাম। এবার আমি তারপর কি করছিলাম, একটা ব্লিড এরিয়া একটা শেপ নিছিলাম না? নিছিলাম। তাহলে এখন কোথায় যাব? অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট এখানে কত দিব? 0.125। ওকে দিয়ে দিই, এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দিই, ঠিক আছে? বাইরে এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দিব। এবার ভিতরটা ধরি। এবার সেফটি এরিয়ার জন্য আমি কি করব, অফসেট পাথ, এটা কত দিব? -125। ওকে, ঠিক আছে, ওকে দিয়ে দিই। আর বাইরেটা তো লক করেই রাখছি। আর ভিতরে এই যে এখানে প্রিন্ট এরিয়ার একটা শেপ, আর এই যে সেফটি এরিয়ার জন্য একটা শেপ। এবার প্রিন্ট এরিয়া শেপ এবং সেফটি এরিয়া শেপ ধরে রাইট বাটন ক্লিক করে এটা কি বানিয়ে দেব? গাইড বানিয়ে দেব, ঠিক না? গাইড বানিয়ে দিতে হবে। হ্যাঁ, গাইড বানিয়ে দিতে হবে। এভাবে কাজগুলো করতে হবে। এবার অল্টার কন্ট্রোল টুলটা আনলক করি, সবগুলো সিলেক্ট করি। সবগুলো কি করবেন? সিলেক্ট করবেন। করতে হবে। আপনি ইচ্ছা করে অল্টার ধরে এভাবে কপি করে নিয়ে আসতে পারেন। গাইডটা এভাবে নিয়ে আসি, অথবা যে কালকে যেভাবে দেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, জি ভাইয়া। অল্টার ধরে এখন এভাবেই করি। দুইভাবে ইচ্ছা করলে কথা নেকের, এটা আবার খেয়াল রাখবেন, এটা যেন একেবারে মিলে যায়, ঠিক আছে? হ্যাঁ, আবার দেখাচ্ছি এটা। এই যে এবার উল্টো এদিক সেদিক রাখবেন না, নাইলে পেস্ট নলার পর যেভাবে দেখেছে ওইভাবেই করবেন। একবার অলটা ধরে টান দিবেন, আবার শিপ ধরবেন, নাকি শিপ ধরা ছাড়া বরাবর থাকবে? আর যদি এখান থেকে নিয়ে আসেন, কালকে আবার প্রয়োজনে ভিডিওটা দেখবেন, তাহলে যেখানে কিন্তু অতিরিক্ত একটা কপি হয়, ওটা প্রয়োজন আবার ডিলিট করে দিবেন, ঠিক আছে? প্রয়োজনকে ডিলিট করে দিবেন, ঠিক আছে? আর এইভাবে অলটা ধরে নেন তো আর কিছু থাকে না, এইভাবে আর কি। আর যাই হোক, এখন বুঝতে পারছেন তো বিষয়টা নাকি? হ্যাঁ, অল ধরে কপি করে নিয়ে আসেন, বুঝতে পারছেন আশা করি। আর এবার আমি ইয়াগুলো নিয়ে আসি, ইমেজগুলো নিয়ে আসি। প্লেসে যাই, এই যে লিংক কি রেখে দেবো, উঠিয়ে দিব, ঠিক না? এভাবে ধরে টান দিয়ে এভাবে মিলান। এবার টান, লেফট বাটন ধরে টান দেন এভাবে, প্রিন্ট এরিয়া জুড়ে এটা মিলায় নেন। প্রিন্ট এরিয়া পর্যন্ত রাখি এটা। তারপর হচ্ছে আপনার এটা ফ্রন্ট পার্ট, আর এটা নিয়ে ব্যাক পার্ট নেই। এটা হচ্ছে ব্যাক পার্ট, লিংক তো উঠানোই আছে। দেখেন আমার এখন ইমেজ নিয়ে শেষ, এখন আমি কাজগুলো করব। এটা আমি কন্ট্রোল টু দিয়ে লক করে দিই, বাইরে শেপটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। আমি শেপটা নিয়ে নেই, এখানে এই শেপটা নিয়ে, এখানে একটা শেপ আছে, ঠিক না? ইমেজের একটা শেপ আছে না, নাকি নাই? আছে কিন্তু, আচ্ছা ভাইয়া। হ্যাঁ আছে কিন্তু। এখানে যে আপাতত যে কোনো একটা কালার দেন, আমি পরে শেষে একবারে কালার আমার পছন্দ মতো যা যা কালার আছে এগুলো দিয়ে নিব।
এখান থেকে মনে করো ইমেজটা দেখার জন্য আমি এখানে ট্রান্সপারেন্ট ওপেন করে অপাসিটিটা কমাই দিই এখান থেকে। অপাসিটিটা কমাই দিই। এবার আমি ডাইরেক্ট সিলেকশন টুল নেই। আরেকটা জিনিস আমি কন্ট্রোল জেডটা পিছনে যাই, এটা পরে এই কাজটা পরে করি। আরেকটা জিনিস আমি বলছিলাম, কোন শেপ যদি আমি প্রিন্ট এরিয়াকে টাচ করে ওটা কোন পর্যন্ত নিয়ে যাবো আমি? ব্লিড পর্যন্ত টেনে দিতে হবে। হ্যাঁ, ব্রিড পর্যন্ত টেনে দিবেন, ঠিক আছে? অথবা ব্রিডের বাইরে রাখলেও সমস্যা নাই, কাইটা দিবেন ওইভাবে রাখলেও সমস্যা নেই, ব্রিড পর্যন্ত টেনে দেন আপনি। ওকে, এবার এটাকে ধরে ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরে এটা ক্লিক ধরে এই মাথাটা ধরে এখানে নিয়ে আসি, ঠিক আছে? ওকে, তারপর আরেকটা জিনিস দেখেন, আমার এই শেপের বাইরে একটা স্টকের মতো আছে না? নাকি নাই? জি ভাইয়া। আছে কিন্তু স্টকের মতো আছে একটা, আমি এটা 100% করে দেই। না, এটা একটু অন্যভাবে করেন, স্ট্রোক এটা অন্যভাবে করেন। আমি কন্ট্রোল জেড একটু পিছনে যাই। হ্যাঁ, এটা আমি প্রিন্ট এরিয়া টাচ না করায় একটু প্রিন্ট সামান্য একটু ভিতরে রাখি। এটা তো ইয়াটা সেফটিয়ারের ভিতরে আছে, ঠিক না? দরকার নেই আমার প্রিন্টের কোনো টানা পর্যন্ত। ওকে, জি ভাইয়া। এটা তো আমি প্রিন্ট এরিয়া টাচ করাই নাই, এটা সরি এই যে প্রিন্ট এরিয়া টাচ করাইছি, এই যে বাইরের সাইড। না ভাইয়া। তাহলে এটা দরকার না নেই, ভাইয়া। এটার আমার ব্লেড করেন। বাম পাশটা রাখেন, বাম পাশটা দেখি তো একটু। বাম পাশটা আমার মনে করেন আমি প্রিন্ট এরিয়া টাচ করেছি, ব্লিড পর্যন্ত টেনে দিছি। ডান পাশটা, সরি বাম পাশটা না, এই যে শেপের ডান পাশটা, ঠিক আছে? এটা ব্লিড পর্যন্ত থাক, কিন্তু এই পাশটা দেখেন, এটা কি আমি প্রিন্ট পর্যন্ত আছে? নাই তো। না ভাইয়া। তাহলে আমি ওটা ওইখানেই রাখি। হ্যাঁ, ওকে, জি জি। এটা ধরি, আমি ধরে টান দিই এইভাবে, এইভাবে রাখি, ঠিক আছে? সোজাসুজি থাকে যেন, ব্যাপারটা খেয়াল রাখবেন। লেট বাটন শিপ ধরে টান দিবেন, তাহলে সোজা থাকবে, ঠিক না? শিপ ধরে টান দিবেন, এভাবে রাখবেন। এটাকে আমি 100% করে দিই আবার। তারপরে আপনার একটা স্ট্রোকের মতো আছে, আমি একটা স্ট্রোকও নেই। তাহলে স্ট্রোকটা নেওয়ার জন্য এটা আমি একটা কপি করে নিই। এটার উপরে আমি স্ট্রোক না নিই, এটার উপর নিলেও সমস্যা নেই, এটা তো কাইটা দিলে হবে, এটার উপরে নেই, সমস্যা নেই। আমি একটা স্ট্রোক অন করে দিই। হ্যাঁ, স্ট্রোক দিয়ে যে অন্য একটা যে কোনো কালার দিই, লাল কালার দিই মনে করেন, আল্লাহ মনে করেন এই কালারটা দিলাম, দিয়ে এখান থেকে একটু বাড়ায় দিই, টুপিটি রাখি। আচ্ছা, এটাই রাখি। আর এইটা এখান থেকে এটা আমি আউটসাইডে দিয়ে দিব। কোথায় দিয়ে দিব বলুন তো? আউটসাইডে, বুঝতে পেরেছেন? এখন আউটসাইড আছে না? এটা রাখলে তো আপনার একটা স্টকের অর্ধেক ভিতরে থাকে, অর্ধেক বাইরে থাকে। এটা দিলে কি হয়? ভিতরের দিকে থাকে। আর এটা দিলে কি হয়? বাইরের দিকে। বাইরে। আমি বাইরের দিকে রাখি, ওটা বাইরের দিকে আছে, সম্ভবত আমি এইভাবে করি। হ্যাঁ, ওকে। জি জি ভাইয়া। পিটিটাকে আরেক পিটি বাড়াই দেবো, দেখি তো। আচ্ছা, 2 পিটি রাখি মনে করেন। ওকে, এভাবে রাখি। এবার এটাকে আমি এক কাজ করি, এটাকে এক্সপান্ড করে দেই। কি করে দেবো বলুন তো? এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড হাইড করা আছে, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করব। কি করব এটাখানে? এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। যদি এক্সপান্ড থাকে তাহলে এক্সপান্ড দিয়ে দেবো, এখন এটা হাইড করা আছে, এখানে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিব। তারপরে আবার এক্সপান্ড করব, ঠিক আছে? আপনার টার্গেট থাকবে এক্সপান্ড করা, যদি ওটা হাইড করা থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে আবার এক্সপান্ড করবেন। ওকে, তারপর এটাকে আমি আনগ্রুপ করে দেই। কি করে দেবো এটাকে আমি? আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে দেই। দেখেন এখানে স্টকটা আলাদা হয়ে গেছে, ঠিক না? এখন আপনি যেটা করবেন সেটা হলো এই স্ট্রোকটাকে কেটে দিবেন। কিভাবে কাটবেন একজন বলেন? এটা পারার কথা। এখন এই যে এখান থেকে কাটবো আমি, কিভাবে কাটবো বলেন? হ্যাঁ, লাইট সেগমেন্ট, হ্যাঁ, এটা নিয়ে লাইট সেগমেন্ট টুল দিয়ে। হ্যাঁ, লাইন সেগমেন্ট টুল নিয়ে এভাবে কেটে দিই আমি। হ্যাঁ, ঠিক আছে? আমার যতটুকু প্রয়োজন টান দিই, শিপ ধরে টান দিই, এই পর্যন্তই রাখি মনে করেন। এটা ধরি, শিপ ধরে আবার এই স্ট্রোকটা ধরি। ওকে,
আপনি পাথফাইন্ডার থেকে ইয়ে করে অথবা সেই বিল্ডারটাও কাটতে পারেন, সেই বিল্ডারটাও কাটেন অথবা পাথফাইন্ডারটাও কাটেন, যে কোনো এক জায়গাতে করলেই হবে। অল ধরে নেই, এটাকে টান দিই, এইটার উপরে একবার বড় করে, এটার উপর এখানে কিন্তু একটা দাগ আছে, একটা ক্লিক করে দেন। হ্যাঁ, অথবা আরেকটা কাজ করতে পারেন, এটা যদি না চোখে দেখা যায়, না ধরতে পারেন, কন্ট্রোল ওয়াই দিবেন, ওয়াই দিয়ে এটাকে সিলেক্ট করেন, কিবোর্ডে ডিলিট প্রেস করে দিবেন। পারা যাবে না বিষয়গুলো? জি ভাইয়া পারা যাবে। ঠিক আছে। একটা জিনিস দিকে 1 মিনিট দাঁড়ান। আমি এটা স্টকটা বাইরে নিলাম না, এটা একটু ভিতরে গেল কেন বুঝলাম না কিছু। এটা বাইরে থাকার কথা, আবার নেই একটু। হ্যাঁ, স্টকটা জি ভাইয়া। এখান থেকে টুপিটি দেই, আর ভিতরে ঢুকে গেছিল, ভুলে ওটা ক্লিক করে গেছিল, ঠিক না? এখন এক্সপার্ট অ্যাপিয়ারেন্স করে দেন। এক্সপার্ট অ্যাপিয়ারেন্স হলো ভিতরে চলে যেতেছে। তৈরি করলাম। ঠিক আছে, এক্সপার্ট অ্যাপিয়ারেন্স হলো ভিতরে চলে যেতেছে। এটা এক কাজ করেন, তাহলে কি করবেন, এটা যদি ভিতরে চলে যায় একটু টান দিয়ে এটা কোনা মিলাই দেন। হ্যাঁ, ঠিক আছে, জি ভাইয়া। তাছাড়া তো কোনো উপায় দেখতেছি না। এখানে চুম্বকের মতো টানতেছে, তো এক কাজ করেন, এগুলো একটু অফ করে দেন। এই যে স্ন্যাপ টু পিক্সেল, তারপর কি আছে, স্ন্যাপ টু পয়েন্ট। হ্যাঁ, বুঝছেন? এখন এবার নিচ্ছে জি। এক্সপার্ট অ্যাপিয়ারেন্স হলে আবার বাইরে চলে যায় একটু, আবার ওটা অন করে রাখেন, ওটা অন করেই কাজ করবেন। লোগো ডিজাইন আবার এগুলো অফ করে রাখতে হয়, যাই হোক এটা এভাবে রাখি। এবার কাটি। হ্যাঁ, ঠিক আছে, লাইন সেগমেন্ট টুল নেই, টান দিই, শিফট ধরে টান দিই, শিফট ধরে এটা নেই, শেপ পিলার টুলটা কাটেন অথবা পাথফাইন্ডার থেকে কিন্তু করতে পারেন, ডিভাইড করে দিলে হয়ে যাবে না, নাকি হবে না? হয়ে যাবে, হবে। এবার আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে দিই, সব ডিলিট করে দিই, এটা ধরি, ডিলিট করি। হ্যাঁ, আবার এখান তো আছে একটা, ঠিক না? এই মাথাটা একটু, এই যে এটা পরে কাটা যাবে, সমস্যা নেই। আমার এইটা দরকার ছিল, কন্ট্রোল যেটা একটু পিছনে যায়, আমি এই ইয়াটা, আচ্ছা থাক, এইভাবে থাক। তারপরে আপনি একটা কাজ করেন, আপনি অল ধরে এটা একটা কপি করেন। হ্যাঁ, কপি করে আপনি এক কাজ করেন, এটা ইরেজার, আগেরটা কিন্তু ইরেজার টুলটা কিন্তু কাজ করা যেত। কিবোর্ড থেকে অল ধরেন, কি ধরবেন বলুন তো? অল ধরে, অল ধরে। অল ধরে এভাবে একটু ইরেজ করেন, দেখেন এই যে লেট বাটন ধরে এভাবে টান দেন, দেখেন সোজাসুজি থাকবে এরকম। এখান থেকে অল ধরেন, এই মাউসের লেট বাটন ধরে এভাবে একটু টান দেন, অথবা ওই যে লাইন সেগমেন্ট টুল এভাবে কেটে নেবেন যদি এভাবে না পারেন। ঠিক আছে, এই যে কাজটা করলাম, ওকে? জি ভাইয়া। যেভাবে কমফোর্ট ফিল করেন করবেন, এবার লাগাই দিই এইভাবে, নাকি এটা নিচে নামাই দিই, অ্যারেঞ্জ থেকে ব্যাকওয়ার্ড দিয়ে দিই, এটা এইভাবে না দিয়ে কাজ কমপ্লিট হয়ে যায়। এটা ধরে এইভাবে, আর মনে করেন এটার আমি এক কাজ করি, ডাইরেক্ট সিলেকশন টুল ধরি, এই পার্টটাকে ধরে একটু উপরে উঠাইনি। হ্যাঁ, ফাঁকা যায় ক্লিক করে নেন, একটা একটা করে নেন, একটা একটা করে পয়েন্ট নেন, একবার নিয়ে একটা ধুর ইয়ে হয়ে যায়। এটা অন করে অফ করে নেই একটু। হ্যাঁ, ঠিক আছে, বরাবর আছে না, নাকি নাই? আছে, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, আপনি শেপ বিল্ডার টুলটা নেন, নিয়ে অল ধরে এটা কেটে দেন। পারা যাবে না এভাবে? জি ভাইয়া পারা যাবে।
এবার এই দুটাকে ধরে আবার ইউনিট করে দেন প্রয়োজনে। এখান থেকে কি করে দেবেন বলেন তো? ইউনিট করে দেন। অল ধরে এখানে একটা ক্লিক করেন, এখান থেকে এক্সপ্যান্ড করে দেন। ওকে, ঠিক আছে। জি ভাইয়া। এবার হচ্ছে আমার এটা একটু আমি হাইড করে রাখি। আমার এই শেপটা নাও শেষ, এই শেপটা নাও শেষ, এটা একটু হাইড করে রাখি। এখান থেকে আমার কি কি শেপ আছে আরো দেখি আমি। এটাকে যেমন এই যে এই শেপটা, এটাকে আমার মনে রিফ্লেক্ট করে দিলে হয়ে যেতেছে। আমি অল্টার কন্ট্রোল 3 দিয়ে ওটা শেপটাকে আমি নিয়ে আসি, আমি এটাকে আমি একটা কপি করি। আপাতত একটা অন্য কালার দিই মনে করেন, পরে কালার চেঞ্জ করব আমি। ট্রান্সফর্মে যাই, রিফ্লেক্টে ক্লিক করি আমি। আবার ট্রান্সফর্মে যাই, রিফ্লেক্টে ক্লিক করি। ভাইয়া প্রথমে তো 6 ছিল ভাইয়া। হ্যাঁ, প্রথমটা এই যে এখন রয়েছে, আসছে না? আসছে এই শেপটা, দেখেন তো আসছে, আসছে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। জি ভাইয়া। জি আচ্ছা। হ্যাঁ আসছে কিন্তু। এখন একটা কাজ করেন, এটা আপনাকে এটাকে ধইরা আপনার ডাইরেক্ট সিলেকশন টুলটা নেন। এটাকে আমি যেহেতু এটা আমি ইয়া পর্যন্ত টেনে দিছি, এটা আমি এই ব্লিড পর্যন্ত এইভাবে লাগাই দিই এইভাবে, ঠিক আছে। ওকে, আর এইটাকে ধরে আমি এই মাথাটা ধরেন, ধরে এইভাবে এটা ব্লিড এটা এই পর্যন্ত থাকবে নাকি। জি জি জি। আর এটা আমি এইভাবে করে রাখি আপাতত। ওকে, এখন এটাকে ধরে আমি কি করি, এক কাজ করি, এটাকে আমি নিচে নামাই দিই। হ্যাঁ, অ্যারেঞ্জ থেকে কি করবো, এটাকে আমি ব্যাকওয়ার্ড করে দিই, বুঝছে না? আমি দেখি তো ওই ইমেজটা দেখে আমি এক কাজ করে আমি ইমেজটা একটু কপি করে পাশও রেখে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। পাশও একটা ইমেজ কপি করে রাখি মনে করেন। গাইডগুলো অবশ্যই লক করে রাখবেন। হ্যাঁ, এটা কপি করে রাখেন আপনি এখানে। ব্যাকগ্রাউন্ড অবশ্যই লক করে রাখেন। তাহলে আমার কোন শেপটা বাকি আছে দেখেন তো। আমার এটা হয়ে গেছে, উপরের হলুদ এটা চলে আসছে, নিচের এটা চলে আসছে নাকি, আসছে না? নাকি আসে নাই? আসছে কিন্তু। আমি এখন এই শেপটা নেই, ঠিক আছে। জি ভাইয়া। এখন আমি এই শেপটা নেই, এই শেপটা তো এটার প্যারালাল আছে, একটু টেকনিকে নিতে হবে। কারণ এই যে হলুদ শেপটা আর এই যেটার এই যে এই স্লোপটার অর্থাৎ এটা প্যারালাল আছে না নাকি সমান্তরাল আছে, ঠিক না? হ্যাঁ জি জি স্যার। আমরা এই তাহলে আমরা ওই শেপটা কপি করে ওটা বানাই, ঠিক আছে। মনে করেন এটা কপি করে অল ধরে এখানে একটা কপি করে এখানে না রাখি। হ্যাঁ, ঠিক আছে। জি একেবারে হুবহু কপি করার চেষ্টা করি আমি। আপনি এবার একটু অপোজিট কমানি প্রয়োজনে। ভাইয়া কপি তো হয়নি ভাইয়া। কপি হয় নাই? কি ব্যাপার, কোনো যেটা পিছনে যাচ্ছে না কেন? অল ধরে কপি করি। হ্যাঁ, এবার হয়েছে তো, ঠিক না? জি এবার হয়েছে। যে কোনো একটা কালার দিয়ে নিই আমি, এটা অপোজিট কমাই নি একটু। হ্যাঁ, ঠিক আছে। আপনি যদি মনে করেন এই যে আমি যেভাবে করতেছি এইভাবে না করে যদি ইমেজটা পাশে রেখে এটা দেখে দেখে যদি কপি করতে করবেন, আপনার মতো আপনি কপি করবেন। এক কাছে এগুলো 10 ভাবে করা যায়, ঠিক আছে, কিন্তু আমি কপি করলে এইভাবে করি, বুঝতে পারছেন? সেখানে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন এটা নেই,
এখন কি করতে পারি আমি, অলটা ধরে একটা টান। হ্যাঁ বলেন, কি বলেন? পিছনের দুইটা হাইড করে নিলে সুবিধা হয় না ভাইয়া? হ্যাঁ হাইড করে দিই, কন্ট্রোল 3। ইমেজটা লক করে নিই কন্ট্রোল 2 দিয়ে। এখন একটা কাজ করেন আপনি, এটা ধরো কপি করে নিয়ে আসেন, এইভাবে এতটুকু নিয়ে আসেন, হ্যাঁ এতটুকু পরিমাণ, ওকে। নিয়ে আইসা এটা এইভাবে ধরে এবার টান দেন, এটা শেপ ধরা লাগবে না, ইয়া ধরে টান দেন। দেখি অন্যগুলোকে আবার কপি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে নাকি? এই যে এটা তো একটু নষ্ট হয়ে গেছে, দাঁড়ান দাঁড়ান। কন্ট্রোল 3। এটা এইভাবে নিলাম মনে করেন, অথবা অন্য কোনো শেপ নেন, এটা এইভাবে আছে, এইভাবে কি যেভাবে করতেছে এইভাবেই করি, মনে করেন ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলাম, এবার ধরো টান দেন, ধরো এইভাবে একটু ফাঁকা যায়, একটু ক্লিক করে নিই আমি। টান দিয়ে এবার শেপ ধরে, এটা দুটো শেপ না, এখানে একটা শেপ, এখানে একটা শেপ না নাকি? জি জি ভাইয়া। অথবা এটা আপনি ডিলিট করে দেন, আপনি র্যান্ডমলি একটা শেপ নেন, আমি জাস্ট কেটে দেবো, আমার উদ্দেশ্য হচ্ছে কেটে দেওয়া। কি দেওয়া বলেন তো? কেটে দেয়া। কেটে দেয়, এটা একটু বড় করে নিই আমি, একটা দ্বারা একটা কেটে দিব, ঠিক আছে। শিপ ধরে এটা নেন, আপনি এখানে মাইনাস পয়েন্ট করে দেন, অথবা সেই বিলের ডুলটা করা যাবে, ঠিক আছে। অল ধরে এখানে একটা ক্লিক করি, এক্সপান্ড করে দিব অবশ্যই, ওকে। আমার উদ্দেশ্য ছিল এভাবে কেটে দেওয়া, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা এটা একটু মিলে নাই, আমি ডাইরেক্ট সলিউশন টুলের প্রয়োজন একটু মিলাই নি এখান দিয়ে। আচ্ছা ওইভাবেই রাখি যেরকম আছে, সামান্য কম বেশি ওটা কোনো ঘটনা না, ওকে। এখন দেখেন এখানে স্লোপটা আমার এই পাশে যেরকম, এই পাশে তো সেরকমই থাকবে নাকি? জি এখন এক কাজ করে এটাকে আমি ট্রান্সফর্ম করে একটা কপি করি, কি করবো বলেন তো? একটা কপি পরে করলেও চলবে, ওখানে কপি দিয়ে দিলে হয়ে যাবে। আমি এখান থেকে ট্রান্সফর্ম করি, রিফ্লেক্ট দিয়ে দিই, প্রিভিউটা অন করি, কপি করি পাশে রেখে, করলে সুবিধা হবে। এখানে রাইট বাটন ক্লিক করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে দেই, আবার ট্রান্সফর্ম করি, রিফ্লেক্ট। আসছে না ওরকম? জি ভাইয়া। আসছে কিন্তু, ঠিক আছে। এইটাকে এক কাজ করেন, এটাকে মনে করেন ডাইরেক্ট সিলেকশনটা ধরে এই পাশটা একটু ছোট করে দেন, হ্যাঁ শিপ ধরে নেন, শিপ ধরে এদিকে একটু ছোট করে দেন, ঠিক আছে। জি এইটাকে এই পাশটা একটু ছোট করে দেন, ওকে। শিপ ধরে নেন, এভাবে একটু ছোট করে দেন, এবার দুইটা এভাবে একটু মিলাই দেন, হ্যাঁ হবে না ব্যাপারগুলো? দুইটা ধরে একটু অ্যালাইন করে দিই, ঠিক না? কিসের সাপেক্ষে নিতে হবে? সিলেকশন। মিলছে, কাছাকাছি হয়েছে না নাকি হয় নাই? জি ভাইয়া হয়েছে। এটাকে 100% করে দেন, এটাকে ধরে এবার ইনভাইট করে দিব, ঠিক না? কি করে দিব বলেন তো? ইনভাইট কিভাবে করবো বলেন তো? ইনভাইট কিভাবে করবো? পাথফাইন্ডার দিয়ে ভাইয়া। হ্যাঁ পার্ট ফাইন্ডার দিয়ে আপনি এখানে অল ধরে এখানে একটা ক্লিক করেন, অথবা সেই বিল্ডার, এই যে অল ধরে এখানে ক্লিক করেন, এক্সপ্যান্ড করে দেন, অথবা সেই বিল্ডার টুলে তো করা যাবে, যাবে না? জি ভাইয়া। যেভাবে কম্পিউট করবেন এইভাবে সিলেক্ট করেন, সেই বিল্ডার টুল নেন, নিয়ে এভাবে ধরে টান দেন, এক হয়ে যাবে, ঠিক আছে। লেফট বাটন দিয়ে টান দিবেন, ঠিক আছে। তা কাছাকাছি আসছে না ওটার মতো শেপ? জি ভাইয়া। দেখেন আমি এত পেঁচায় কেন দেখালাম, এগুলো কিন্তু আরো ইজিলি ভাবে করা যায় জিনিসগুলো। যেমন একটা জিনিস আপনাদেরকে দেখাই,
আমি কেন করলাম, আমি আগে করতে চাইতেছি এই স্লোপটা যেরকম এই স্লোপটা যেন একই রকম থাকে, সেই কারণে এইভাবে করলাম টেকনিকগুলো, ঠিক আছে? হ্যাঁ, জি কি বললাম, যাতে একই রকম দেখতে সুন্দর লাগবে। এখন মনে করেন স্লোপটা আছে এরকম, এটা যদি উল্টা পাল্টা দেয় দেখতে ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে না কিন্তু, ভালো লাগবে না কিন্তু। আপনার এরকম ধরনের স্লোপ দেখেন, একটা সুন্দর একটা সিস্টেম এইভাবে নেবেন আপনারা। আপনি এক কাজ করুন, যে কোনো দুইটা পয়েন্ট মনে করেন এই পয়েন্টটা সিলেক্ট করি, আর এই যে শিপ ধরে এটা একটা সিলেক্ট করি। দেখেন আপনি কি কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করবেন, কি অ্যারো প্রেস করবেন বলেন তো? লেফট অ্যারো। লেফট হ্যান্ড কন্ট্রোল কে তে এই যে এখানে কন্ট্রোল যে মুভ ইভেন্ট অবজেক্ট ইনক্রিমেন্ট এগুলো দেখাইছিলাম না? হ্যাঁ, এখান থেকে মান কমায় বাড়ায় নেবেন। এখানে মনে করেন 5 পিক্সেল দিলাম, এন্টার দিলাম। মনে করেন এখন দেখেন আবার দেখাচ্ছি, এই যে এই পয়েন্টটা সিলেক্ট করি, শিফট ধরে এই পয়েন্টটা সিলেক্ট করি, এন্ড কিবোর্ড থেকে মাউসের লেফট বাটন প্রেস করে থাকি, দেখেন ওদিকে মুভ করতেছে, ঠিক না? কি ইজিলি কাজটা করলাম না আমি? জি হ্যাঁ, বুঝতে পারছেন? ও যে এরকম আর কি জিনিসগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আবার কন্ট্রোল জেডটা পিছনে যাই। আবার যদি আমি রাইট সাইডে এরকম স্লোপ করতে চাই, তাহলে উপরে দুইটা পয়েন্ট আমি সিলেক্ট করি, হ্যাঁ নাকি? অথবা অথবা নিচে দুটো সিলেক্ট করি, যে কোনো দুটো সিলেক্ট করেন, করে আপনি যদি রাইট সাইডে এরকম স্লোপ করতে চান, কিবোর্ড থেকে কোন আরো প্রেস করবেন এখন বলেন তো? রাইট রাইট আগে যে এই দুটো পয়েন্ট সিলেক্ট করি, শিফট ধরে এই দুটো পয়েন্ট সিলেক্ট করি, রাইট আরো প্রেস করি, ঠিক না? আবার এটা সিলেক্ট করি, শিফট ধরে এটা সিলেক্ট করি, রাইট আরো প্রেস করি, যেভাবে করতে চান, ঠিক আছে? রাইট আরো প্রেস করতে থাকেন। ওকে, এই ধরনের কাজগুলো কিন্তু এভাবে ইজিলি করা যায়। ওকে, এখন আপনারা যেভাবে করলাম মনে রাখছে এইসব জিনিস মনে হয় এইভাবেই করতে হয়, সে কারণে আর একটু ইজি প্রসেস দেখাই দিলাম। কিন্তু এটা এই কারণে কেন করলাম, যাতে এই স্লপটা এটা স্লপটা ঠিক থাকে। হ্যাঁ, ঠিক আছে? মাইক্রোফোন অফ করেন। কার এখানে মাইক্রোফোন অফ আছে? তাই বলছে মাইক্রোফোন অফ করেন। আপনি এখানে মানে ডাবল আইডি ঢোকান নাকি? আচ্ছা, আমার এটা হাইড করে দেই। আমার আর কি বাকি আছে? এটা নেওয়া হলো, এটা নেওয়া হলো, এটা নেওয়া হলো, এগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমার এই শেপটা বাকি আছে না? এখন আমরা এই শেপটা নেই, এই শেপটা আমরা রিফ্লেক্ট করেই নেই, কারণ এই স্লোপগুলো মনে করো একটা শেপ থেকেই নিয়েছে। ওকে, অল্টার কন্ট্রোল 3 তে আমি হিট করে দিই এটা। এগুলো মনে করেন আমি এক কাজ করি, আমি এটাকে এটা থেকে বানানো যাবে আমার মনে হয়, ঠিক না? এটা প্যারালাল আছে না, এটা এই যে টান দিয়ে দিতে হয়ে যাচ্ছে, এই যে দেখেন, ঠিক না? এর চিন্তা করবেন, একটা শেপের ভিতরে কিন্তু আরেকটা শেপ আছে। হ্যাঁ, এটা এই ডাইরেক্ট সলিউশন টুলটা এভাবে একটু মিলাই দেন। ফাঁকা জায়গাটা ক্লিক করি, পারা যাবে না বিষয়গুলো নাকি যাবে না? যাবে এটা এটা এক কাজ করেন, বেশি করে টাই না বাকিটুকু কাইটা দেন। বাকিটুকু কি করবো আমি এভাবে ধরে, এইভাবে ধরে একটা শেপ নিই আমি, ঠিক না? কাটা যাবে না এভাবে? জি ভাইয়া কাটা যাবে। একটু বেশি করে নিয়ে এভাবে কেটে দিই, তাহলে সোজা থাকলো আর কি, একটু ব্যাকাতে দেওয়া যেতেছিল, ঠিক আছে? শিপ ধরে নিয়ে আপনি শেপ বিল্ডার টুলটা নেন, অল ধরে এখানে একটা ক্লিক করেন, এখানে একটা গেলেন, হয়ে গেছে না? জি হয়েছে তো নাকি? আর এটাকে কি করবেন? লিড পর্যন্ত টেনে দিতে হবে। ক্লিক পর্যন্ত আমি ডাইরেক্ট এই যে এখানে ধরে টাইনেন না, আবার তাহলে যে মাথাটা আবার নষ্ট হয়ে যাবে। এটা কি দিয়ে টানবেন বলেন তো? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। কি দিয়ে? ডাইরেক্ট সিলেকশন টুল এই যে পাতে ধরেন, পাত ধরে এভাবে টান দেন, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তাহলে বিষয় আর কি সে বাকি আছে এখানে, এটা হাইড করে দিই মনে করেন। ওকে, আবার ইমেজের আবার একটা ছবি আছে না এই শেপের ভিতরে? ছবি আছে, এই ছবিটা এখনই বসা দিই, পরে আবার কখন বসাবো? একটা ছবি আছে, ঠিক না? ছবি নিয়ে আসি, একটা জি। একটা ছবি নিয়ে আসি, গুগল থেকে যে একটা ছবি নিয়ে আসি। আচ্ছা, আরেকটা জিনিস,
আপনারা খাতায় আপনারা ফ্রি স্টক ইমেজ যেখান থেকে নেবেন, যখন এইসব আপনারা ডিজাইনে ব্যবহার করবেন, গুগল থেকে ব্যবহার করবেন না। আমি তো এখন গুগল থেকে আপনাদের দেখানোর জন্য দেখাবো। হয়তো আপনারা নেবেন কয়েকটা ওয়েবসাইটের নাম বলি, যেমন একটা ওয়েবসাইট হচ্ছে আপনার ansplus.com। কি আছে বলেন তো? ansplus.com। কপিরাইট হ্যাঁ, এগুলো হচ্ছে কপিরাইট ফ্রি, বুঝতে পেরেছেন? এখানে সার্চ দেন, দেখেন পাইতে পারি আমরা কর্পোরেট ইমেজ লিখে সার্চ দিই, অথবা কর্পোরেট ম্যান্ড এইসব কিছু লিখে সার্চ দিই, দেখি কিছু পাই নাকি, অথবা শুধু কর্পোরেট লিখে সার্চ দিই, কর্পোরেট অফিস লিখে সার্চ দিই, যে ধরনের কিওয়ার্ড ছবি পাওয়া যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্রি স্টক সাইট, যে ধরনের কিওয়ার্ড। আনসপ্লাস মুখস্থ করছেন এটা নাকি লিখে রাখছেন? কোনটা মুখস্থ করেন না লিখে রাখেন? যে কোনো একটা করেন। হ্যাঁ, আরেকটা আছে মনে করেন আপনার পিক্সাবে, এটাও একটা ভালো ওয়েবসাইট, pixabe.com। ঠিক আছে, আমি তো দেখানোর সুবিধা তো হয়তো আপনার বারে বারে গুগলে যাইতেছে, কিন্তু গুগলে তো আপনার আপনার কপিরাইট ইমেজ তো চলে আসে, কপিরাইট ইমেজ চলে আসে না। ঠিক আছে, এখান থেকে আপনার ইমেজ ডাউনলোড দিতে পারেন, যে কোনো একটা ইমেজ। ওকে, যাই হোক, ভালো কিওয়ার্ডটা সার্চ দিবে তাহলে এই ধরনের ইমেজ পাবেন। ঠিক আছে, আমার কিওয়ার্ডটা মানে ভালো পড়ে নাই। এই যে এখানে pixels.com এ পাওয়া যায়। হ্যাঁ, pixel.com, হ্যাঁ ওটাতে যাইতাম এটার পরে, pixel.com। এখানে ডাউনলোড দিবেন, এখান থেকে ডাউনলোড দিতে পারেন। আরেকটা হচ্ছে ওই যে উনি যেটা বলে সেটা হচ্ছে pixel.com। আরো আছে, এই তিনটা না, ভাত দরকার নেই, ঠিক না? pixels.com, pixels.com। এটা একটা ফ্রি স্টক ইমেজ। ঠিক আছে, ফ্রি ছবি নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন আপনার ডিজাইনে। ওকে, কপিরাইট ফ্রি এগুলো, বুঝতে পেরেছেন কি বললাম? আর আপনাদের বোঝানোর সুবিধাতে আপাতত আমি গুগল থেকে কাজ করতেছি নাকি? আচ্ছা, আপনারা কি গুগল থেকে নেবেন? হ্যাঁ, না না, কর্পোরেট বিল্ডিং লিখে সার্চ দেই। যে কোনো একটা ইমেজ নেই মনে করেন, এটাই নেই মনে করেন। কি ব্যাপার, এতক্ষণ লাগে না এগুলো ওটাতে? সেভ ইমেজ দে, ডেস্কটপে যাইস, ডেস্কটপে যাই, ডেস্কটপে আছে। এবার প্লেস করে দিই। তার আগে আমি তো এই যে এটার উপর তো ইমেজ ক্লিক করবো, এটাকে একটা কপি করে রাখি, এটা কাজে লাগতে পারে একটু পরে। প্লেস করি, লিঙ্ক উঠানি আছে, প্লেস করে দেই, ধরে টান দেই ভাবে একটু। হ্যাঁ, এটার ভিতরে ক্লিক করবো না, না কোনোটার ভিতরে? ওটা কি ছিল আমার সাদা কালো ছিল না? ওটা কি ছিল বলেন তো? সাদা কালো। এই রঙের ছবি কিন্তু সাদা কালো করা যাবে। এটা হচ্ছে আপনার করবেন হচ্ছে মনে করেন এটা কিন্তু সাদা কালো করা যাবে। এটা সিলেক্ট করে এখানে অবজেক্টে যান, অবজেক্ট না সরি এডিটে যান, এডিট কালারসে যান, এই যে কনভার্ট টু গ্রে স্কেল দিয়ে দিবেন। কি দিবেন বলেন তো? কনভার্ট টু গ্রে স্কেল। সাদা কালো হয়ে গেছে, ঠিক না? এটা সাদা কালো হয়ে গেছে। ওকে, এখন আপনি এটাকে ইমেজটাকে এখানে নিয়ে যান। আপনি এটাকে আমি অ্যারেঞ্জ থেকে আমি নিচে নামাই দেই। এবার এটা ধরি, শিফট ধরে এটা ধরি, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিই। ওকে, এখানে ডাবল ক্লিক করে একটু অ্যাডজাস্ট করেন এদিক সেদিক নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, শিফট ধরে ছোট করেন প্রয়োজনে। এখন আরেকটা জিনিস দেখেন আপনারা, এটা আমি কন্ট্রোল 3 তে হাইড করি। এই যে এখানে কেমন একটু ইয়ে আছে, ঘোলাটে আছে, ঠিক না? এটা মনে করেন একটা মেঘাচ্ছন্ন একটা আমরা ভাব, নাকি বলেন? এটা কপি করে রাখি, পরে কাজে লাগবে। যেখানে সম্ভবত একটু কপি করে রাখি।
এটাকে এক কাজ করেন, এটাকে ধরে এভাবে, এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, এটার উপর আবার ক্লিক করি, কি অবজেক্ট দেখাই দিই, এভাবে অ্যালাইন করে দিই আমি। ওকে, এবার আমি এটাকে একটু কালো রং দিয়ে দিই, কি দিব বলেন তো? কালো রং দিয়ে এখান থেকে একটু অপাসিটিটা কমাই দিই, বুঝতে পেরেছেন? তাহলে ওই ধরনের একটা ভিউ আসছে না? এখন আসছে, কাছাকাছি আসছে না? কথা বলেন রে ভাই, আমি তো কোশ্চেন করতেছি আপনাদেরকে। ভাইয়া আমি কি কোশ্চেন করেই যাবো নাকি? আশ্চর্য তো, আমি যখন কোশ্চেন করবো উত্তর দিবেন। অপোজিট কথা থেকে করবেন, এই ট্রান্সপারেন্ট করবেন, করে এভাবে কাজগুলো করতে পারবেন না আপনারা? জি ভাইয়া। হ্যাঁ, আর একটু কমাই দেন নাইলে, এভাবে দিবেন। প্রয়োজনে যেগুলো চেঞ্জ করে দেখবেন, অথবা 100%ই রাখেন এখানে, এখানে মনে করেন 100%ই রাখেন, এখানে একটু এগুলো চেঞ্জ করে দেখেন কি হয়। হ্যাঁ, এই যে এখানে মাল্টিপ্লাই কালার বার্ন আছে, এগুলো দিয়ে দেখেন, এটা দিয়ে দেখেন, এগুলো দিয়ে দেখবেন কি হয়। বুঝতে পারছেন কি বললাম? দিয়ে আবার প্রয়োজনে যেভাবে সুন্দর হয় করার চেষ্টা করবেন। ওভারলে দিয়ে দেখবেন, এটা নিয়ে দেখেন কি হয়। ওকে, ঠিক আছে, আমি নরমালি রাখি। এখান থেকে কোনটা রাখি বলেন তো? এই যে হার্ড লাইট একটু ভালো লাগতেছে, ঠিক না? অপাসিটি একটু কমাই দিলে, হার্ড লাইটটা কি ভালো লাগতেছে? এই যে এখানে হার্ড লাইট দিছি যে, জি ভাই। অথবা যেভাবে ভালো হয় দেখবেন আপনারা। নরমালি দিয়ে দেখি আর হার্ড লাইটে দিয়ে দেখি। ওকে, এভাবে রাখি। হ্যাঁ, রাখি। আর ওটার মধ্যে এই ইমেজটা এরকম ছিল, একটু গোলাটা ছিল, ঠিক না? এরকম ছিল না? কোথায় ছিল ওটা? ওদের ইয়াটা দেখি, দেখেন ইয়াটা, ওদের ইয়াটা কত, যেটা একটু পিছনে যায়, উপরে ইমেজটা দেখেন, এরকম একটু এরকম আছে না উপরে, কেমন যেন একটা, সেই জিনিসটা নিয়ে আসার চেষ্টা করতেছি। ঠিক আছে, নরমালি রাখি আমি, একটু অপোজিট ওটা কি সাদা শেপ নিয়ে অপোজিট কমাই দিছি? না, কালো শেপটা কমাই দিছি আমি। আমি কালো শেপ নিয়ে করছি, সাদা শেপটা করে নাই। সাদা শেপটা নিয়ে গেলে আর অন্যরকম দেখা যাবে। ঠিক আছে, কি বললাম? বাসায় দেখবেন কোনটা কেমন লাগে। ওটা কালো শেপ দিয়ে করছে, সাদা শেপ নিয়ে কেমন দেখা যাবে দেখি, ওই দেখি ওরকম দেখা যায় কিনা। সাদা শেপটা কেমন দেখা যায় দেখছেন? হ্যাঁ, ভালো দেখা যাইতেছে? না ভাই। এটাই ঠিক আছে। হ্যাঁ, আমি তাহলে আমার আর কোন শেপ বাকি আছে? এবার হচ্ছে আমার এই যে মোবাইল আইকন গুলো না বাকি আছে, ঠিক না? মোবাইল, তারপরে এই যেগুলো আছে, এটা ম্যাপ, এগুলো নিয়ে কাজ করি আমি। আপনারা ফ্ল্যাট আইকন থেকে নিয়ে কাজ করবেন, অথবা এখান থেকে আমি ফন্ট অপশন দিয়ে কাজ করি। ফ্ল্যাট আইকন থেকে আপনি কাজ করতে পারেন, আমি ফন্ট আইকন থেকে কাজ করি। মনে করেন টাইপ টুলে যাই, এখানটা লিখে দিই আমি, মনে করেন টেলি ফন। আচ্ছা, টাইপটা পরে করি আমি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটাই করি এখন। এইটার ইয়াটা, ওই আইকনটা আছে, এইটাই ব্যবহার করি আমি, মনে করেন ফোন লাগে শুধু। এই ধরনের আইকন প্রয়োজন হলে ইয়ার থেকে ফ্ল্যাট আইকন কোন কোন ফরম্যাট নামাবেন বলেন তো? বলেন। ইপিএস। হ্যাঁ, এপিএস নামা, হ্যাঁ এপিএস নামাবেন। অথবা এই যে আপনি ফন্ট, আমি ইয়াতে গিয়া ফন্ট আসামে এটা নিয়ে নিলাম, ঠিক আছে? অথবা ফন্ট আসামে এটাও আছে, এখন এটা নামটা কি এটা খুঁজে বের করতে হবে, চিট সেট থেকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, কি বললাম? জি ভাইয়া। আর এটা হচ্ছে, ওখানে চলে আসবে হ্যাঁ কি দিলে আসবে? ভাইয়া, ফ্রন্ট পছন্দ যে ফোন লিখলে ওটা চলে আসবে ভাইয়া। আচ্ছা, ফন্টের সময় ঢুকি একটু তাইলে। ফোন তো অন্য জিনিস, এটা হচ্ছে কম্পিউটার আইকন, ঠিক না? কম্পিউটার দিলে আসে কিনা দেখি একটু। হ্যাঁ, এটা কম্পিউটার আইকন না? এটা এটার কথা বলতেছি না ভাইয়া, উপরেরটার কথা বলতেছি। উপরটা সব বুঝতে পারছি, তো নিচেরটা কি? আমি চিচিরে ঢুকতেছি এখন। নিচেরটা কি কম্পিউটার না? আসলো না তো। আচ্ছা, ফন্টের সময় যাই আমরা একটু। হ্যাঁ,
গুগলে যাই একটু, এখানে ফন্টাসম কি লিখে সার্চ দিবেন বলেন তো? ফন্টাসম চিট শিট কি লিখে? চিট শিট। ফন্টাসম চিট শিট, এই চিট শিটে যান এখন। এই সলিড আছে এখানে, আপনি এখান থেকে কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ। এখানে এসে আপনি লেখেন ফোন, লিখি এখন আমি ফোন লিখি। 13টা আইকন আছে ঠিক না? নিচে আরো আছে, এই যে নিচে এটা কি কি আছে, হেডফোন, মাইক্রোফোন, ওরকম ধরনের আইকন দেখতেছি না। টেলিফোন লেগে সার্চ দিলে আসে নাকি দেখি তো। টেলিফোন নাই, বুঝতে পারছেন? শুধু ফোনই আছে। ওকে, আর একটা হচ্ছে কম্পিউটার লেগে সার্চ দিলে আসে, কম্পিউটার লেগে সার্চ দিলেও তো আসতেছে না। টিভিও নাই। এটা কি মনিটর বলে সার্চ দিবেন নাকি? হ্যাঁ, মনিটর লেগে সার্চ দিই তো দেখি। মনিটর না, মনিটরও নাই। এই যে আছে টিভির মতো আছে না, এটা টিভি লেগে সার্চ দিয়ে পাওয়া গেছে। হ্যাঁ, এটা ওটার মতো আইকন, অথবা যে ফ্ল্যাট আইকন যেই নামে সার্চ করেন না পাওয়া যায়। ঠিক আছে, এটা নিয়ে যাই, এটা রাইট বাটন ক্লিক, এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কপি দেই, টাইপ টুলটা নেই, কন্ট্রোল ভি দেই। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ম্যাপ আইকন। এই যে এটা তো লোকেশন, এটা কি লোকেশন না? লোকেশন বা অ্যাড্রেস ঠিক না? এই যে নিচের এই আইকনটা, কিন্তু লোকেশন লোকে সাজেল এখানে আছে না, এখানে অন্য নামে আছে, এখানে আসছে ম্যাপ নামে কি যেন একটা নামে আছে। ঠিক আছে, এই যে দেখেন এইটা ঠিক না? কি আছে তো, ম্যাপ মার্কেট এএলটি, বুঝতে পারছেন? কপি দেই, টাইপ টুলটা নিলাম, এখান থেকে ক্লিক করি একটা, কন্ট্রোল ভি দেই। ওকে, আইকনগুলো নেওয়া হয়ে গেছে আমার। ঠিক আছে, এটা আমি এটা দিয়ে করি কাজ। এই টেলিফোন আইকনটা ওখানে তো পাইলাম না আমি। এখন এটার ভিতরে আছে কিনা একটু দেখি তো, একটু এগুলোর ভিতরে থাকতে পারে, একটু দেখি। হ্যাঁ, রেগুলারের ভিতরে অথবা ব্র্যান্ডের ভিতরে দেখি। হ্যাঁ, ঠিক আছে, জি ভাইয়া। ব্র্যান্ডের ভিতরে দেখি তো আছে কিনা। ফোন টোন, টেলিফোন, টেলিফোন লেখলে আর আসে না। রেগুলারে না, রেগুলারে নাই, টেলিফোনে না, নাই। এটা অন্য কোনো ওয়েবসাইটে অত ফ্ল্যাট আইকন থেকে ধরুন আইকন ব্যবহার করতে চাইলে করবেন। ঠিক আছে, আমি এটাতেই কাজ করি, এটা সুন্দর আইকন। ওকে, এটাই কাজ করেন, এটা আমি ডান সাইডে রিফ্লেক্ট করে দিলে আমার মনে একটু সুন্দর লাগবে। এইভাবে রাখলে আমার মনে একটু ভালো লাগবে, ঠিক না? আর অবশ্যই এখানে আপনি সবগুলো ফন্ট এখানে নিয়ে রাখেন, একটু ফন্ট সাইজটা এখানে কমায় দেন। আর একটা কথা আমি বলে দিই, বিজনেস আচ্ছা ফন্টের আলোচনা আসতেছি আমি। কত রাখি এটা? এটা সমানই রাখার চেষ্টা করি। এটা মনে করেন 7 রাখছি, এটাও নিয়ে কত রাখবো? 7 রাখি। হ্যাঁ, আর হচ্ছে এটাও আমি ওকে। আর অবশ্যই এটা অবশ্যই ফন্টগুলো এই যে এইসব ফন্ট আসাম থেকে নেওয়ার পরে, এটা কাজগুলো করার পরে কি করবেন বলেন তো? ক্রিয়েট আউটলাইন করে দিবেন। হ্যাঁ, আউটলাইন করে দিবেন। ঠিক আছে, অবশ্যই আউটলাইন করে দিবেন। এবার আমি এই শেপটা নেওয়ার চেষ্টা করি একটু। এটা কি নিব? স্ট্রোক, ঠিক না? শিপ ধরে একটু কমাই। ওকে, মাইক্রোফোন অফ করেন, মাইক্রোফোন অফ করেন। কে কথা বলতেছেন?
ধরে এখানে একটা কপি করি, কন্ট্রোল ডি দেই। এটা আপাতত অন্য কালার দিই। সেটা অ্যারেঞ্জ করে আমি নিচে নামাই দিই। অ্যারেঞ্জ করে নিচে না নামায় এটা কাজ করে, এটা আমি কন্ট্রোল 3 দিই। এটা ধরি, এটা ধরি, এটা ধরি, কন্ট্রোল 3 টা হাইড করে এই তিনটাকে ধরি, শিফট ধরে এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটাকে ফ্রন্টে নিয়ে আসি। ঠিক আছে, একেবারে ফ্রন্টে নিয়ে আসি, অল্টার কন্ট্রোল 3 দিই। এখন আমার এই লেখাগুলো লেখা লাগবে নাকি? আর কোনো শেপ নেওয়া বাকি আছে? দেখেন তো। এইভাবে রাখি, ওভারলে দিয়ে রাখি। এটা বিরাজুর পাশে একটা ছোট একটা শেপ আছে। বেরাজের পাশে এটা সোজা, এবার টান দিয়ে নিয়ে নি। হ্যাঁ, ওকে। আর কি বাকি আছে? আর তো মনে হয় বাকি নেই, আছে? নাই তো। কন্ট্রোল 3 টা হাইড করে রাখি আমি। এটাও কন্ট্রোল 3 তে মনে করেন আমি হাইড করে রাখলাম। এবার আমি লেখাগুলো লিখি। আমি এখানে দেখেন লেখাগুলো লিখবেন, ওখানে কি ফন্ট, ওই ফন্টটা ওখান থেকে প্রয়োজনে ডাউনলোড দিয়ে নেবেন। এখানে কি ফন্ট আছে নিচে, ওরা কি ফন্ট ব্যবহার করছে আমরা দেখি। কি ফন্ট বলেন তো? রোবোটো ফন্ট, ঠিক না? এখানে ক্লিক করে ডাউনলোড দিতে পারবেন না? অথবা রোবোটে গুগলে সার্চ দিবেন, অথবা গুগল ফন্টে যাবেন, আমার ওই ফন্ট ডাউনলোডের ক্লাসটা দেখে নেবেন প্রয়োজনে। এখান থেকে ডাউনলোড ইনস্টল দিয়ে নেবেন, ঠিক আছে? যদি রোবোটো ফন্ট না থাকে। ওকে, কি বললাম? জি ভাইয়া। লেখাটা লিখি আমরা। এখানে কি আছে মনে করেন 0 0 0 1 2 3 4 5 6 7 8। এটা কোন দিক থেকে কোন দিকে যাবে? বাম থেকে ডান দিকে, ঠিক না? নাকি? তাহলে লেফট এটা দিব, এটা দিব নাকি এটা দিব? এটা দিব না? জি ভাইয়া, লেফট। হ্যাঁ, লেফট দেব। এবার অলটা ধরে একটু কপি করে নিই, এখানে নিচে একটা রেখে দিই, দুইটা করে নাম্বার আছে এখানে। এবার আমি এই দুটাকে ধরি, অল ধরে এখানে একটা কপি করে এখানে না রাখি। এখানে আমি ডাবল ক্লিক করি, ব্যাক স্পেস দিয়ে হ্যালো @ কি লেখা আছে? রেঞ্জ স্ট্রম না? স্ট্রম ফোন ও সাম দেওয়া তো চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, রবোটো ফোন দিয়ে নিই আমি, এখান থেকে চেঞ্জ করে নিই আগে। কি ফোন দেবো বলেন তো? রবোটো। রবোটো বোল্ড না, বোল্ড না, এখানে আমি রেগুলার রাখবো। এসব ক্ষেত্রে সাধারণত রেগুলারই সুন্দর লাগে। এখানে আই টপার দিয়ে আমি এটা নিয়ে নিই। আর এখন আমি বলি বিজনেস কার্ডে ফন্ট সাইজ আপনি 6 থেকে 12 রাখবেন, সর্বনিম্ন 6 পেটি, 6 পেটি। আর উপরে কত পেটি রাখবেন? 12 পেটি, ঠিক আছে? কি বললাম? 12 পেটি। কি বললাম বলেন তো? জি ভাইয়া। কি বললাম আমি? সর্বনিম্ন 6 পেটি আর সর্বোচ্চ 12। হ্যাঁ, সর্বনিম্ন 6 ফন্ট পেটি। ভাইয়া, ফন্ট সাইজ। হ্যাঁ হ্যাঁ। এখানে নেন হ্যালো storm.com। এটা ব্যাক স্পেস দেখি, এটা কি আছে? www.brainstorm.com, ঠিক আছে? এই টাইপের ক্লাস তো আগে, এই যে সেসব লেখা থাকা প্রয়োজন হয়েছে আমার ওই যে ইয়াতে, ওই টাইপ টুলের ক্লাসগুলো প্রয়োজন আবার দেখে নেবেন, ঠিক আছে? যেগুলো যদি লেখতে কারো সমস্যা হয়, ভিডিওটা সব আছেই।
আর এখান থেকে কি আছে আমার 7, এখান থেকে মনে করেন আমি কপি করে নেই, কপি করে নিয়ে এখানে নেই আমি 17 VERAZO, ঠিক না? BOULEVARD, ঠিক আছে? এন্টার দে। ক্যালিফোর্নিয়া লিখে কি লিখবো বলেন তো? ক্যালিফোর্নিয়া, ঠিক না? CA94। আচ্ছা জায়গাটা টুক রাখি, যা আছে তাই রাখি। এখানে একটা জিনিস এখন এখানে রেখে, এই যে পাশে রেখে, এই যে এইটা তো আমি একসাথে লিখছি, এটা তো আলাদা আলাদা লিখিনি, এই দুটার যে গ্যাপ, ঠিক আছে, এবার রেখে একটু এক করার চেষ্টা করেন। ওকে, এই যে লাইন স্পেসিং থেকে, বুঝতে পারছেন? হ্যাঁ, কথা বোঝেননি আমার? বোঝেন, অন্য কালার দিয়ে নেন, আপনি লাল কালার দিয়ে নেন। আছে, কাছাকাছি আছে, ঠিক না? জি ভাই। এভাবে রাখেন। এবার আমার এটা লিখছি, আমি এটা লিখে নিত না? না ভাই, রাখা হয়নি। এবার লিখি BERAZOALECA। এটাকে আপনি রোবোটো বোল্ড দিতে হবে, বোল্ড দেই। রোবোটিক এক্সট্রা বোল্ড আছে এখানে, এটাকে ওদের লোগো, বুঝতে পারছেন? ওটা ফন্ট না তো, ওটা ধরতে গেলে মনে একটা লোগো, টাইপোগ্রাফি লোগো। লোগো দুই ধরনের, একটা এই আইকন দেওয়া আছে, ইয়া দেওয়া আছে ওদের। এখানে একটু, এখানে একটা ক্লিক করেন, আর একটু বোল্ড হবে সম্ভবত, সে যাই হোক। এটা এই এতটুকু অংশ আমি এক কাজ করি, নেক্সট নামে একটা ফন্ট আছে, এটা বোল্ড করে দিই, অনেক বোল্ড এটা। আচ্ছা, এটা এইভাবেই রাখি, কারণ ওটা এটা কিন্তু ওদের একটা লোগো, বুঝতে পারছেন কি বললাম? না লোগো না আর কি, এটা নাম আর কি, লোগো না, ভুল বলতেছি, সরি। এটা হচ্ছে পদবী। এটা কি বলেন তো? পদবী এটা। ম্যানেজিং ডিরেক্টর তো পদবী না? সরি, হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টর প্রায়োরিটি, আর ওটা হচ্ছে ওর নিজের নাম এটা, ঠিক আছে? নিজেরটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর পদবী, আর ওটা কি উপরেরটা কি ওর নিজের নাম, ঠিক আছে? এখানে আমরা একটা অন্য একটা যে কোনো এটা রাখতে হবে, অন্য একটা নাম বসাই আমরা ইয়ে করি, ঠিক আছে? যে কোনো একটা নাম বসাই দিই, আমি মনে করেন আব্দুর রহমান বসাই দিই, মনে করেন। ওকে, এটা বোল্ড রাখেন আপনি, এই সাইজটা একটু বাড়াই দেন, এটাকে ধরে টান দেন এভাবে। এটা কি লিখবো? ম্যানেজিং ডিরেক্টর, ঠিক না? এটা কি রাখবো দেখেন তো, একটা জিনিস খেয়াল করেন আপনারা, এটা আমি ডিলিট করি। এটা কি রাখবো, বাম থেকে ডান নাকি মিডল রাখবো নাকি এটা রাখবো, কোনটা রাখবো বলেন? বাম থেকে ডান। হ্যাঁ, এই যে লেফট অ্যালাইন, ঠিক আছে? ওকে, এইভাবে রাখি। এবার লিখি ম্যানেজিং ডাইরেক্টর, ম্যানেজিং ডাইরেক্টর। এখান থেকে এটা তো বোল্ড রাখা যাবে না, নিচেটা বোল্ড রাখবো, রেগুলার রেখে দিই। হ্যাঁ, এটা উঠাই দিই, এটা কমাই দিই। ওকে, এতটুকুই রাখি। আপেরও তো একটু, এটা এখান থেকে নিয়ে এভাবে রাখলাম আপাতত। আর কিছু বাদ আছে এখানে দেখেন তো, ফ্রন্ট সাইডে আর তো কিছু বাদ নেই আমার মনে হয়, ঠিক না? ও, এই যে একটা জিনিস আছে, এই যে এখানে একটা শেপ আছে, ঠিক না? এই যে দেখেন, আচ্ছা এটা করা যাবে, পরেও করা যাবে। এটা ওরা কি করছে, এই যে এই শেপটা আলাদা একটা শেপ নিয়ে এটার সাথে ইউনাইট করে এই যে পুরোটার সাথে ক্লিপ করছে, বুঝতে পারছেন কি বললাম?
দেখি আমি ওই কাজটা করতে পারি কিনা। 1 মিনিট, আমি এটাকে পাশে, জি ভাইয়া। এটা ভাইয়া। হ্যাঁ অল্টার কন্ট্রোল 2 দেই। হ্যাঁ বলেন, এটা পাশে নিয়ে রেখে দিই, দরকার ডিলিট করে দিই, উপরটা একটা ইমেজ আছে। হ্যাঁ বলেন বলেন। ভাইয়া বলতেছি এই যে হরাইজন্টাল স্কেলটা এই স্কেল তো এখনো করি, ওটা কি সবসময় 100 রাখবো ভাইয়া? সবসময় যদি প্রয়োজন হয়, এখন তার প্রয়োজন নেই আমার। চেষ্টা করবেন 100 রাখার জন্য, এগুলো 100 রেখে কাজ করবেন। হরাইজন্টাল এগুলো ভার্টিক্যাল 100 চেষ্টা করবেন। যখন একেবারেই পারবেন না তখন একটু কমাবেন বাড়াবেন, ঠিক আছে? জি ভাইয়া। ভাই ওর কি হ্যাঁ বল। কোনো স্ট্যান্ডার্ড মান আছে ভাইয়া নাকি সবসময়? না স্ট্যান্ডার্ড মান বলতে বেশি কমানো যাবে না, বেশি কমালে খারাপ দেওয়া যাবে। আর মনে করেন এই যে এই জিনিসটাও কাজে লাগে, যে মনে করেন ওয়াটার স্পেস গুলো কাজে লাগে, এই জিনিসটা। হ্যাঁ এই যে এটা সেট ট্র্যাকিং লিডিং লোগো টোগো অনেক কিছু ক্ষেত্রে কাজে লাগে। আর এটা তো আমি বললামই ভাই, এটা কথাটা বুঝতেছেন না? এটা যখন একেবারে দরকার না হলে এটা দিবেন, ব্যবহার করবেন না, জিনিসটা খারাপ হয়ে যায় না, নষ্ট হয়ে যায়। তো এখন মনে করেন একটা লেখা লিখলেন আপনি, এটা লেখেন, এটা যদি মনে করেন আপনি ডিজাইন যদি এরকম করতে চান, যদি টাইনার বড় করেন, যদি এরকম কোনো ডিজাইন থাকে তাহলে এরকম রেখে করবেন, সমস্যা আছে কোনো? কথা বোঝেননি? আপনার ডিজাইন এরকম করবেন মনে চাচ্ছেন, তাহলে তখন বাড়াই দিবেন। এখন কি আমার দরকার আছে? কথা বোঝেননি? কথা বলেন রে ভাই, আমি তো আপনাকে জিজ্ঞাসা করতেছি। ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, আমি একটা কাজ করি, আমি ক্লিপিং মেথড রিলিজ করে দিই, এটা সাইডে নিয়ে কন্ট্রোল 3 তে হাইড করি, এটা রিলিজ করে দিই, এটা সাইডে নিয়ে রাখি। এখানে কালারটা তো চলে গেছে, আবার কালারটা দিয়ে দিই আমি, কন্ট্রোল ওয়াই তে দিয়ে নেবেন প্রয়োজনে, যে কোনো একটা কালার দিই আমি। এবার আমি কি করব জানেন? এই যে এখানে একটা পার্ট আছে, এই যে এখানে দেখছেন, এই যে কোনায় পুরোটার সাথে আমি ক্লিপিং মারব। হ্যাঁ এটা ধরি, শিপ ধরে এটা ধরি, শেপ বিল্ডার টুলটা নেই, পার্ট ফাইন্ডারটা ডিভাইড করেন, ওটা শেপ বিল্ডার টুল নিয়ে এখানে একটা ক্লিক করেন। ওকে, ক্লিক করলে এটা আলাদা হয়ে যাবে। ওকে, বুঝতে পারছেন? অথবা পার্ট ফাইন্ডারতে ডিভাইড করে দিবেন, ডিভাইড করে আনগ্রুপ করে দিবেন। কথা বোঝা গেছে আমার কথা? এবার এটি ধরেন, হ্যাঁ এবার এটা ধরেন, কন্ট্রোল জেড দেই, আমি একটু কন্ট্রোল জেড দেই, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটা ইউনাইট করে দিই। হ্যাঁ শেপ বিল্ডার ধরে ধরে টান দিই ভাবে, এটা এক হয়ে গেল না। এইখান থেকে এটা এক করবো না তো আমি, হ্যাঁ এটাই তো এক করবো, ঠিকই তো আছে। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এখান থেকে ইউনিট করে দিই আমি, অল ধরে এখানে একটা ক্লিক করি, এক্সপ্যান্ড করে দিই। ওকে, এবার ইমেজটাকে নিয়ে যায় এখানে, আমি কি করে দেবো বলেন তো? ক্লিক করবো, ঠিক না? উপরে একটা ইয়ে ছিল, হ্যাঁ এটা এইভাবে রাখি, এনে আমি এটা একটা কপি করে রাখি এইভাবে এইখানে। এটা ধরে শিফট ধরে এটা ধরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস করি। এবার ঠিক আছে না? ও এখনো তো ঠিক নাই, ঝামেলা আছে। নিচের ওটাকে কালার চেঞ্জ হবে না নিচে কালার নাই, যে এটা ইউনিট হবে না, যেটা আলাদাই, আলাদা করে ক্লিক করা। বুঝতে পারছেন? ইউনিট করা যাবে না। হ্যাঁ ঠিক আছে, এটা তো ওই ছবিরই মনে হচ্ছে। ওই ছবিরই, ঠিক আছে, দুইবার ক্লিক করছে। কথা বুঝতে পারছেন? জি ভাই, ওইটার উপর আবার রেখে আমি হ্যাঁ। শুধু ওই শেপটার জন্য আবার করছি। হ্যাঁ হ্যাঁ দুইবার ক্লিক করছে, এগুলো এগুলো ঠিক আছে। এটা একটা আমরা নেই, মনে কর কপি করে আবার এটা একটা নিই। হ্যাঁ ওকে, এটা রাখা দিই, ট্রান্সপারেন্স থেকে ব্যাকে যাই আমি, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, ক্লিক করে দিই, ডাবল ক্লিক করে একটু ছোট করে দেন। এই মনে করে রাখলাম। হ্যাঁ বিষয়গুলো তো বুঝতে পারছেন, ঠিক না? শিফট ধরে নিই আমি, এটা ধরি, এবার আলাদা আছে না? এটাকে ধরে এবার এদিকে নিয়ে যান, নিয়ে যায়, এটা
কি কালার করে দেবো বলেন তো? কালো না? ট্রান্সপারেন্সি থেকে যে আগে যে কাজগুলো করছিলাম সেই কাজগুলো করে দিই। এখান থেকে ওভারলে দিয়ে দিই, ওভারলেটা সুন্দর লাগে, ঠিক না? আর হচ্ছে এটা হচ্ছে হলুদ কালার, ঠিক না? এটা এখানে নেন, নিয়ে রাখেন, আপনি নিয়ে রাখেন। এটা কি কালার? হলুদ কালার। এবার আপনি এখান থেকে অপাসিটি কমাই দেন, ঠিক আছে? একটু চেঞ্জ করেন, হার্ডলে অন্য কিছু দিয়ে দেখবেন কি হয় না হয়। আচ্ছা এভাবে রাখি, হ্যাঁ? ওকে, হয়েছে না কাছাকাছি নাকি হয় নাই? কাছাকাছি হয়েছে না? এটা ডার্কেন রাখছি, এটা বুঝতে পারছেন? এই যে এখান থেকে এটা ডার্কেন দিছি, এই যে এখান থেকে ডার্কেন দিছি। এবার তো হয়েছে কাছাকাছি। জি ভাইয়া। আর কিছু বাদ আছে দেখেন তো, এখানে ওই লোগোটা আছে এখানে, এখানে নাম আর পদবি আর এখানে লোগো আছে, ঠিক না? জি। লোগোটা নেই আমরা। লোগো একটা ডেমো লোগো নিয়ে নেন, আপনি যে কোনো একটা ডেমো লোগো নেন, অথবা যে ফ্ল্যাট আইকন থেকে একটা লোগো নিয়ে নেবেন, হ্যাঁ? আমরা নিয়েই নি, একটা ফ্ল্যাট আইকন থেকে একটা লোগো নিয়ে আসি, একটা ডেমো একটা লোগো নিয়ে আসি। লোগো লিখে সার্চ দেন এখানে। ইউনিক কোনো লোগো না চেষ্টা করবো, যাতে এই লোগোটাই নেই। আপনারা নিজেদের একটা ডেমো একটা লোগো, নিজের নামের ওয়ার্ডের একটা ডেমো একটা লোগো না পাবেন, ওটা ডিজাইনে ব্যবহার করবেন। কি বললাম বুঝতে পারছেন কি? হ্যাঁ, জি ভাইয়া। কোথায় গেল এটা? এটা কি ফাইল ইয়া করবো? ইপিএস, ঠিক না? ইপিএস ডাউনলোড দিব। আসে না কেন? ডিস্টার্ব করতেছে। টান দিয়ে নিয়ে এসে প্লেস করে দিই। প্লেস করার পরে কি করবো বলেন তো? এমবেড করে দিতে হবে না? জি ভাইয়া। এমবেড করে দিতে এমবেড করে দিতে হবে। শিফট ধরে কমাই দিই, এটা একটা ডেমো একটা লোগো নেই মনে করেন, এটা লোগোটা মনে করেন, এটা ইমেজটা এই আন্দাজে একটু বসাই এটা। তোমারও বলতেছে ঠান্ডা করো। এটা লেখেন, এখানে লেখেন কোম্পানির নাম কি? ব্রেন স্ট্রম, ঠিক না? আচ্ছা এটার উপরে লেখা নিয়ে আসি মনে করেন। এটা তো এখান থেকে লেফট অ্যালাইন হবে, এখান থেকে এটা বোল্ড করে দেই। তারপর হচ্ছে বিজনেস সলিউশন। ভাইয়া লোগোটার কালার চেঞ্জ করে দিলে হবে না? কালার তো সবই চেঞ্জ করব, আপাতত যেভাবে আছে সেভাবেই তো রাখতেছি, কালার তো কিছুই রাখবো না। ও আচ্ছা।
ব্রাঞ্চ সলিউশন এটা না? এটাকে ধরে নিয়ে আসে, এটা ধরি, শিপ ধরে এটা ধরি, এই সরে রাখি এটা। এইভাবে আছে এখানে সম্ভবত, ঠিক না? আচ্ছা এইভাবে রাখি, পরে আর চেষ্টা করতেছি। আর তো কিছু বাকি নেই, আছে দেখেন তো। এবার আমি একটা কাজ করব, সেটা হলো এবার অ্যালাইন করব, ঠিক না? এটা ধরি, শিপ ধরে এটা করি, অ্যালাইনে যাই, হরাইজন্টাল ভার্টিক্যাল সেন্টার, হরাইজন্টাল সেন্টার, এই দুটো গ্রুপ করে দেই, দুটা কন্ট্রোল 2 দেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই। আবার এটা ধরি, শিপ ধরে এটা ধরি, আবার এটার উপর একটা ক্লিক করি, হরাইজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, এই দুটো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই। এইটা ধরি, শিপ ধরে এটা এটা ধরি, কন্ট্রোল জি দেই, না কন্ট্রোল জেড একটু পিছনে যায়, এটা ধরি, অথবা শিপ ধরে এটা ধরি, এটার উপর একটা ক্লিক করি, হরাইজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার। এটা গ্রুপ করছি, এটা গ্রুপ করছি, এটাও গ্রুপ করছি, এটা গ্রুপ করা হয় নাই, এটা ধরি, শিপ ধরে এটা ধরি, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে ফেলাই, এটা গ্রুপ হয়ে গেছে, ঠিক না? এবার এটা ধরি, শিপ, এটা আমি কন্ট্রোল জি দেই, এগুলো বাম পাশ বরাবরই আছে, এইটা ধরি, কন্ট্রোল জি দেই, এইটা ধরি, শিপ ধরে এটা ধরি, আবার এটার উপর একটা ক্লিক করি, ক্লিক করে এখন কি আমি এটা দিব না, ভার্টিক্যাল সেন্টার নাকি? এটা ধরি, শিপ ধরে এটা দিই, আবার এটার উপর একটা ক্লিক করি, কি অবজেক্ট দেখাই দেই, ভার্টিক্যাল সেন্টার, এইটা ধরি, শিপ ধরে এটা ধরি, আবার এটার উপর একটা ক্লিক করি। এটার উপর আবার কেন ক্লিক করতেছে বলুন তো একজন? এলানে ক্লাসে বলছিলাম না? কেন ক্লিক করতে হয় আরেকবার? কি ব্যাপার, পারেন না কেউ? ওইটা সাপেক্ষে ভাইয়া। হ্যাঁ ওটা সাজাতে দিতে হয়। এটা একটু বাড়াই দিই সামান্য, শেপটা একটু হালকা বাড়াই দিই হবে, হ্যাঁ ওকে। তারপরে আর কি আছে এখানে, যে ইয়াটা আছে, আর সেটা আপাতত অন্য কালার দিতেছি, পরে কালার চেঞ্জ করতেছি। মনে করেন এটা ধরি, শিফট ধরে এটা, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, কন্ট্রোল জি দেই, তারপর এটা ধরি, শিফট ধরে এটা ধরি, ভার্টিক্যাল সেন্টার হবে, আর এটা একটু আগে দিয়ে দিতে হবে, ঠিক না? ওকে। এবার এটা ধরি, শিফট ধরে এটা ধরি, কন্ট্রোল জি দিয়ে দিই, গ্রুপ করে দিই। এবার এইটার সাথে শিফট ধরে এটা নেই, ইয়া পর্যন্ত আমি নিব, প্রিন্ট এরিয়া পর্যন্ত। এক কাজ করি আমি, মনে করেন এটা একটা কপি করি, আমি অল্টা ধরে একটা কপি করি, এটাকে অল্টা শিফট ধরে উপরে উঠাই দেই, এটাকে অ্যারেঞ্জ করে এভাবে উপরে উঠাই দিলাম, এটা সবার উপরে থাকবে, না তো দেখা যাবে না পরে। এখন এটা অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট আছে, এটা এখানে এটা নরমাল দিয়ে রাখি, আপাতত নরমাল দিয়ে রাখি, এটা ডিলিটই করে দিব। এখন আপনি এটার সাথে ধরেন কিভাবে করা যায় এটা, অ্যালাইনটা একটু ব্রিং টু ব্যাকে দিয়ে দিই আমি, দেখেন এটা কেন করলাম, এটা আমি একটু প্রিন্ট এরিয়া পর্যন্ত দিব, কোন এরিয়া পর্যন্ত বলেন তো? এটা প্রিন্ট এরিয়া পর্যন্ত, প্রিন্ট এরিয়া, এটা আইডি শেপটা আমি ডিলিট করে দেব, আমি অ্যালাইন করার জন্য একটু জাস্ট আলাদা করে একটা শেপ নিয়ে নিলাম আমি, হ্যাঁ এটা একটু ওকে।
এটা আবার ডিলিট করে দিব আমি এখন। এই ডাইরেক্ট সিলেকশন টুলটা আমি এই পর্যন্ত বড় করে নিয়ে নিই, আমি ডাইরেক্ট সিলেক্ট করলাম, এই পর্যন্ত নিয়ে নিই। ওকে, শিফট ধরে টান দিই। এবার আপনি এই লোগোটা ধরেন আর শিফট ধরে এটা ধরেন, এটার উপর একটা ক্লিক করেন। আমি ভার্টিক্যাল সেন্টার হরাইজন্টাল সেন্টার এরকম একটা কিছু না, হরাইজন্টাল সেন্টার সুন্দর লাগে না, এটাই রাখি। হ্যাঁ ঠিক আছে, ডিলিট করে দিই। বুঝতে পেরেছেন? কারণ এই যে দেখেন আমি কি করলাম, ব্যাপারটা দেখেন, এটা নিচে রেখে করলো হয়তো। শিফট ধরে এটা নেই, আবার এটা ক্লিক করি। করা যাবে এইভাবে। এই যে এটা না, কোনটা করবেন বলেন তো? এটা করে দিই। হ্যাঁ, এই যে এটা শুধু ভার্টিক্যাল সেন্টার, ডিলিট করে দেই। আর এখান থেকে করতে পারেন আপনি, একটা অ্যালাইন করতে পারেন আপনি। জাস্ট মিডল বরাবর, একেবারে মিডল বরাবর একটা শেপ নেন, একেবারে প্রিন্ট এরিয়া পর্যন্ত। কোন পর্যন্ত বলেন তো? প্রিন্ট এরিয়া পর্যন্ত একটা শেপ নেন, নিয়ে আবার লোগোটা ধরেন, শিফট ধরে এটা ধরি, আবার এই শেপের উপরে ক্লিক করি, ক্লিক করে এইভাবে একটু দিয়ে দিই, দেখেন কেমন লাগে। ঠিক আছে, এইভাবে এদিক সেদিক নিয়ে দেখবেন কেমন লাগে। ওকে, আচ্ছা মনে করেন এইভাবেই রাখলাম। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড এগুলো কখনো সেফটি এরিয়া ক্রস করাবেন না। কি বললাম বলেন তো? বলেন। লোগো, টেক্সট আর আইকন, আইকন কিউআর কোড, লোগো, টেক্সট, আইকন পিডিএফ সেফটি এরিয়া ক্রস করাবেন না। ঠিক আছে, এই যে এটাকে আমি এখানে বাইর করে দিব এভাবে, এভাবে। ঠিক আছে, এই যে এই সেফটি এরিয়া পর্যন্ত রাখবো। হ্যাঁ ওকে, এগুলো আমি সেফটি এরিয়া পর্যন্ত রাখবো, এইভাবে কাজগুলো করবো আমি। আরেকটা জিনিস, এই যেমন এখানে এই যে যেমন লোগোর এই ইয়াগুলো আছে, এখানে সবগুলো ধরে একটু গ্রুপ করে দিই। এটা কন্ট্রোল টুটা লক করে রাখি, এটা কন্ট্রোল টুটা লক করে রাখি মনে করেন, এটা কন্ট্রোল টুটা লক করি। এই সবগুলো ধরে এবারে একটু গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে দিই আমি। এবার এটাকে ধরে টেনে আমি একটু সেফটি এরিয়া টাচ করলে সমস্যা নেই, সেফটি এরিয়া। হ্যাঁ, কন্ট্রোল জেড দেন একটু, এটা যেভাবে আছে একটা জিনিস আপনি এটা আনগ্রুপ করে নিই আমি। এইটা তো এই শেপের মিডল বরাবর থাকবে, ঠিক না? এই শেপটা এটার মিডল বরাবর থাকবে না, এই যে নিচে যে ব্লু কালারের মতো আছে, তাহলে না সুন্দর লাগবে জিনিসটা, তাহলে না সুন্দর লাগবে, ঠিক না? এখন কি মিডল বরাবর আছে? নাই তো, নাই। এইখানটা শেপটা একটু ঝামেলা আছে এখানে, দেখেন এইখানটা কিন্তু সোজা নাই, সোজা আছে। হ্যাঁ, না ভাই জানা। এটা একটু সোজা করে দিতে হবে তো। সোজা এখন কেমনে করা যায়, দেখো হইলো কেমনে? এটা ইয়া টেনে নি, গাইড কাটার সময় হালকা বাঁকা হয়েছিল। গাইড টেনে নি, গাইড টেনে সোজা করে এখানে একটা গাইড টেনে নি, এরকম একটা খারাপ দেখা যাবে। এবার একটু ধরে একটু সোজা করে দেন। হ্যাঁ, এখন সোজা আছে না? কি ব্যাপার, আমার মাউস ডিস্টার্ব করতেছে। আমার কথা শুনতেছেন সবাই? জি ভাইয়া। ভাইয়া, ও ভাই আপনার বলা আচরণ করতেছে। হারে কি হইলো এটা? এই দেখ রাইট বাটন ক্লিক করেছে, কি হইতাছে এটা? এটা কিছু হইলো? এটা সলিউশনটা কি? আরে কাজ সেভ দেন ভাই, কাজ সেভ দেন, তারপরে আবার হবে। কি করব আমি? বললাম আগে কাজ সেভ করেন, এতক্ষণ যা করছেন সেভ করা আছে না? সেভ করছি সেভ সাথে করি তাহলে ভাই সেভ যদি হয়ে যায় তাহলে কাটিয়ে দিয়ে আবার ঢোকেন। কাইটাতে ঢুকবো, কোথায় ক্লিক করব? পাইরিছে না না তোমার কিছু দিও না, কারণ তোমার টেস্টে থাকবে, তোমার ফাইনালে উঠতে হবে। এই মাইক্রোফোন অফ করেন। ফাইনালে উঠতে